হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আইয়ুব আলী, সহকারী শিক্ষক, লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমি 43তম বিসিএস এর ইংলিশ প্রশ্নের সমাধান করব। আমার কাছে হাসনাহেনা সেট 4 এর প্রশ্ন আছে। এখান থেকে ইংলিশ প্রশ্নটা 136 নাম্বার প্রশ্ন থেকে শুরু। প্রথম প্রশ্নটা হচ্ছে, শাইলক ইজ আ ক্যারেক্টার ইন দ্য প্লে। Shylock is a character in the play of Merchant of Venice. That means answer is co. Vanity Fair is a novel written by William Makepeace Thackeray. That means answer is co. Pip is the protagonist in the Charles Dickens novels of Great Expectation. That means answer is D. Lady Chatterley's Lover was written by the author D.H. Lawrence. Answer is rainbow. Identify the word that can be used both singular and plural. এখানে বলছে যে শনাক্ত করার জন্য কোন শব্দটা সিঙ্গুলার এবং প্লুরাল হিসেবে ব্যবহার করা যাবে। এখানে শব্দ আছে 4টা: উড, ফিশ, লাইট, ইস্যু। ফিশের সিঙ্গুলার ফিশ এবং প্লুরাল হচ্ছে ফিশেস। ইস্যুজের হচ্ছে ইস্যুজ, লাইট লাইটস। বা উড শব্দটাই একমাত্র শব্দ যে শব্দটাকে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা হিসেবে ব্যবহার করা যাবে। আমি দুইটা উদাহরণের মাধ্যমে এটা দেখাচ্ছি। Mahogany is a hardwood and he gathered some wood to build a fire. এখানে সাম উডের জায়গায় এখানে প্লুরাল, কিন্তু এখানে উডকে উডস করতে হয়নি। আবার এখানে আমি বলেছি যে mahogany is a hardwood, দ্যাট মিন্স এক প্রকার কাঠ। আবার আমি বলেছি কিছু কিছু আগুন জ্বালানোর কাঠ, সেটাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে উডের সাথে অ্যাস যুক্ত করি। এজন্য আমি একমাত্র এখানে 40 নাম্বার প্রশ্নে উডটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আর 41 নাম্বার প্রশ্নটা হলো, ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু বট ইউ ফ্রান্স। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে বাই হুম ফ্রান্স ওয়াজ টট ইউ। সরি বাই হুম ওয়ার ইউ টট ফ্রান্স। এটা অ্যান্সার হচ্ছে ডি। 142 নাম্বার প্রশ্ন হচ্ছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। হিয়ার ওয়াকিং ইজ এন দ্যাট ওয়াজ। এখানে অপশনে আছে যে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, কমন নাউন ও এন্ড গতে আছে হচ্ছে জিরান। একটা আমি সেন্টেন্সটা লিখছি এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সেন্টেন্সটা হলো, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একবার সর্বশেষ ওয়ার্ড সেন্টেন্সের এটা হচ্ছে ভার্বিং এবং তার আগে একটা প্রিপজিশন আছে। তো আমরা জানি সাধারণত প্রিপজিশনটা নাউনের বা প্রোনাউনের আগে বসে অন্য শব্দের সাথে নাউন ও প্রোনাউনকে কানেক্ট করে। তাহলে এখানে ওয়াকিং হচ্ছে নাউন। তো নাউন যখন ভার্বিং যখন নাউনের কাজ করে তখন তাদেরকে জিরান বলে। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 142 নম্বর প্রশ্নের ঘ। 143 নম্বর প্রশ্নে আছে, which one is a correct sentence? ক খ গ ঘ। এটা প্রথম কথা আছে, the doctor found my pulse। পরে আছে, the doctor took my pulse, the doctor examined my pulse, the doctor saw my pulse। আসলে ডাক্তার কি করে?
ডাক্তার হচ্ছে আমার পালস চেক করে, হার্টবিট, ব্লাডের গতির পরিমাণ চেক করে। এখানে আসলে ফাউন্ডও হবে না, টুকও হবে না, স হবে না, কারণ সে এক্সামিন করে, চেক করে দেখে পালসের অবস্থা কি। দ্যাট ইজ ওয়াই এখানে অ্যান্সারটা হবে এক্সামিন, অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে সি, মানে ঘ। 144 নম্বর প্রশ্ন আছে, আই উইল নট লেট ইউ গো ইন দ্য সেন্টেন্স গো। গো ইজ এন ওয়াট? চারটা অপশন আছে এখানে, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল অর ভার্বাল নাউন। আমি সেন্টেন্সটা লিখছি। এখন গোটা আমার কি সেটা বলছে, আই উইল নট লেট ইউ গো। এখানে গোটা হচ্ছে চারটা অপশন দেওয়া আছে, একটা হলো ইনফিনিটিভ, পার্টিসিপল, আর জিরান্ড, ভার্বাল নাউন। প্রথম কথা হচ্ছে জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ভার্বিং, যেটা নাউনের কাজ করে, তাহলে এটা ভার্বিং না, আমরা এই অপশনটা বাদ দিয়ে দিতে পারি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে ভার্বিং এবং ভার্বের। গোটা এখানে জিরান্ড নয়, কারণ আমরা জানি যে ভার্বিং সমূহ নাউনের কাজ করে তাকে জিরান্ড বলে, অতএব এখানে জিরান্ড অপশনটাও আমার বাদ যাচ্ছে। এবার আসা যাক পার্টিসিপল। পার্টিসিপল কি? পার্টিসিপল হলো ভার্বিং এবং পার্টিসিপল যেটা অ্যাডজেক্টিভে কাজ করে, তাহলে গোটা পার্টিসিপলও নয়। আছে ভার্বাল নাউন, না এটা ভার্বাল নাউনের কাজ করেনি, তাহলে ক আছে শুধু ইনফিনিটিভ। ইয়েস, ইনফিনিটিভের গঠনটা হচ্ছে টু প্লাস ভার্ব। এখানে লেটের পরে আসলে লেটের পরে যে ভার্বটা আসে, আমরা জানি এটা ভার্বের বেস ফর্ম হয় এবং টুটা অনুজ্জ থাকে, তাহলে আমরা অ্যান্সারটা নিতে পারি এখানে ক, ইনফিনিটিভ। পরে একটা প্রশ্ন আছে যে উলিসিস এন্টার ড্যাশ দ্য রুম ওয়েন উসাসি এন্টার ড্যাশ দ্য রুম এভরিবডি স্টপ টকিং। এখানে বলছে যে এখানে প্রিপোজিশন চেয়েছে ইনটু, ইন। আমরা জানি কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু হতে কোনো কিছুর মধ্যে ঢুকার ক্ষেত্রে ইনটু বসে, যেমন আই এন্টার্ড ইনটু দ্য রুম, আই এন্টার্ড ইনটু দ্য ফিল্ড বাই ক্রসিং দ্য গেট। অর্থাৎ কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছুতে ঢুকার নামই হচ্ছে সেই ক্ষেত্রে ইনটু বসে, যেমন আই এন্টার্ড ইনটু দ্য রুম বাই ক্রসিং দ্য ডোর। দ্যাট ইজ ওয়াই এখানে অ্যান্সারটা হবে ইনটু। তাহলে আমাদের 145 নম্বরের অ্যান্সারটা হবে ইনটু। 146 নম্বরে প্রশ্নটা হলো দ্য বার্থডে পার্টি ইজ রিটেন বাই হোম? ইট ইজ রিটেন বাই হ্যারল্ড পিন্টার। 147 নম্বরে হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সায়েন্টিফিক রোমান্স টাইম মেশিন? এটা হচ্ছে H.G. ওয়েলস। 148 নম্বর প্রশ্ন হচ্ছে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক। এটাতে বলছে হিয়ার রিগার্ডিং ইজ আ ড্যাশ। ক জিরান্ড, খ প্রিপোজিশন অ্যাপোজিশন, গ প্রিপোজিশন, ঘ কনজাংশন। আমি সেন্টেন্সটা লিখছি এবং বুঝিয়ে দিচ্ছি যে এটা আসলে কি। Call me if you have any problem. If you have any problem regarding your work, regarding your work. এখানে রিগার্ডিং শব্দটা কি, এটার জবাব চাওয়া হয়েছে। এখানে দেখা যাক রিগার্ডিং এর আগে একটা নাউন ফ্রেজ, আর রিগার্ডিং এর পরে একটা নাউন ফ্রেজ এবং আগে একটা নাউন ফ্রেজ। তো আমরা জানি নাউন বা নাউন ফ্রেজের কানেক্টর হিসাবে প্রিপোজিশন বসে, এখানে রিগার্ডিংটা প্রিপোজিশনের কাজ করেছে। একশো 149 নম্বরে বলা হয়েছে select the correct comparative form of the sentence I string of pearl was not so bright as her teeth. এটার অ্যান্সারটা হবে খ নাম্বার, কারণ হচ্ছে এখানে হার্ট টিথটা আগে আসবে এবং টিথ যেহেতু প্লুরাল এই জন্য এখানে অয়ার হবে, তাই অ্যান্সারটা হচ্ছে খ।
50 নাম্বার প্রশ্নটা হচ্ছে কাম অন, ইটস টাইম টু গো হোম। কাম অন, ইটস টাইম টু গো। এখানে বলছে হোমটা কি। আমরা যদি ভার্বকে হাউ, ওয়েন, ওয়ার দ্বারা প্রশ্ন করি তাহলে যা পাবো তা হচ্ছে অ্যাডভার্ব। এখন আমি গোকে প্রশ্ন করছি যে ওয়ার, হোম, দ্যাট মিনস হিয়ার আমার হোমটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করেছে। একশো 51 নাম্বার প্রশ্ন হচ্ছে হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভ এট দ্য ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। বলছে যে এটা কি, এটা হচ্ছে অ্যারাইভ ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব অ্যারাইভ ইজ হোয়াট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, পজিটিভ, ডিফেক্টিভ কোনো ভার্ব নেই। পজিটিভ হচ্ছে একজনকে দিয়ে আরেকজনের কাজ করায় নিলে আমরা জানি সেক্ষেত্রে মেক, হ্যাভ, গেট ইত্যাদি, হেল্প ইত্যাদি হয়। এখন প্রশ্ন আসে, আমার অপশন থাকে দুইটা, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কোনটা, যেটা হচ্ছে আমার অবজেক্ট নিচ্ছে, আর ইনট্রানজিটিভ কোনটা, যেটা আমার অবজেক্ট নিচ্ছে না। তাহলে এখানে সেন্টেন্সটা হচ্ছে, আমি সেন্টেন্সটা একটু লিখে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা অ্যারাইভের পরে দেখতে হবে আমাদের অবজেক্ট আছে কিনা। তো অবজেক্ট আছে কিনা এটা একটা চেনার উপায় হচ্ছে আসলে অ্যারাইভের পরে অ্যাডভার্ব আছে কিনা। যদি অ্যাডভার্ব থাকে তাহলে অবজেক্ট নেই, তার মানে যদি অ্যাডভার্ব থাকে তাহলে এটা ইনট্রানজিটিভ। এখন আমি অ্যারাইভকে ঠিক আগের মতোই প্রশ্ন করি, হাউ, ওয়েন, ওয়ার। ওয়ার অ্যাট দ্য ডোর, ওয়েন উইথ অনলি 7 সেকেন্ড টু স্পেয়ার। দ্যাট মিনস এই দুইটা ফ্রেজ, এই দুইটা প্রিপোজিশনাল ফ্রেজ আমার অ্যাডভার্বের কাজ করছে। তাই আমি বলতে পারি এখানে অ্যারাইভটা হচ্ছে আমার ইনট্রানজিটিভ ভার্ব। এখানে 152 নাম্বার বলা আছে উইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা দুইটা প্রশ্নকে সহজে বাদ দিতে পারি। তিনটা প্রশ্নকে, কিং পুরুষ রাজাকে বোঝায়, কুইন রানীকে বোঝায়, ফিমেল এম্পায়ার এটা পুরুষ সম্রাটকে বোঝায়, তার মানে সোভারিন। সোভারিন বলতে সবরিন আসলে শাসককে বোঝায়, সেটা মহিলা হতে পারে, পুরুষও হতে পারে। তাই সবরিন হিয়ার কমন জেন্ডার। 153 নাম্বার প্রশ্ন হচ্ছে টু উইন আ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন, দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ। এটা কি, টু উইন এ প্রাইজ, এখানে আসলে এই ফ্রেজটা কি, আমি এটা লিখে এটা বুঝিয়ে দিচ্ছি। এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব এবং এখানে টু উইন আ প্রাইজ এটা হচ্ছে সাবজেক্ট। এবং এখানে আসলে মূল কাজটা কি, মূল কাজটা কিন্তু টু উইন, মূল কাজটা হচ্ছে টু উইন। আমরা জানি ইনফিনিটিভ এবং যদি ভার্বিং হেডওয়ার্ডের কাজ করে সাবজেক্টের তাহলে সেটা নাউন। এখানে এখন অপশন আছে যে হচ্ছে এটা কোন ফ্রেজ, এটা সিম্পল নাউন ফ্রেজ। যেহেতু টু উইন এ প্রাইজ এটা সাবজেক্টের কাজ করেছে, তাই এটা নাউন ফ্রেজ। 154 নাম্বার পেজে আছে দ্য চুজ দ্য অপোজিট ইন মিনিং টু টার্স। টার্স মানে একবারে শর্ট, খুব কম। তাহলে আমরা এটা বলতে পারি এখানে কনসাইজ মানে সংক্ষিপ্ত, এক্সপ্রেসিভ মানে বিস্তারিত, ডিসক্রিপটিভ মানে বর্ণনামূলক। খ নাম্বার হচ্ছে ডিটেইলড, এখানে অ্যান্সারটা হবে ডিটেইলড। 155 নম্বর প্রশ্নে আছে হুজ দ্যাট।
এখানে দ্যাটটা কি আসলে, এখানে দ্যাটটা কি সেটার অ্যান্সার দিতে হলে আমি আরও দুইটা সেন্টেন্স লিখি, হু হি অর শি, সে কে। তা আমরা দেখা যাচ্ছে এটাকে আমি রিরাইট করে আমি আসলে প্রোনাউন লিখতে পারছি, তাহলে এখানে দ্যাটটা আসলে প্রোনাউন আমার। একশো 56 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ নো, ইজি, নাউন ফর্মটা হচ্ছে নলেজ। 157 নম্বর প্রশ্নটা হচ্ছে why then it's none to you, for there is nothing either good or bad, but thinking makes it so. The extract is taken from the drama, Shakespeare's Hamlet. 158 নম্বর প্রশ্ন হচ্ছে made weak by time and fate, but strong in will, to strive, to seek, to find, and not to yield, is taken from the poem আলফ্রেড লর্ড টেনিসন, উলিসিস থেকে নেওয়া হয়েছে। আলফ্রেড লর্ড টেনিসনের উলিসিস থেকে নেওয়া হয়েছে। 149 নম্বরে বলা হয়েছে গিভ সামবডি আ পিস অফ ইউর মাইন্ড। তো এটা বোঝা যায় যে আসলে আপনার মনের এক টুকরা শান্তি কাউকে দেওয়া, আসলে এটার মিনিংটা হচ্ছে উল্টা, কারোর সাথে রাগান্বিত হয়ে কথা বলা। এটা মানে এটাকে যদি আমি ইংলিশ বলি, টু স্পিক টু সামওয়ান ইন অ্যান অ্যাংরি ওয়ে। 160 নম্বর প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা বোঝানোর জন্য আমি এই প্রশ্নটাকে বোর্ডে লিখছি। এখানে জানতে চেয়েছে 160 নম্বর প্রশ্নে যে আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ হেল্প মি, অর্থাৎ এখানে প্রোভাইডেডটা কি। এখানে আসলে একটা জিনিস দেখার বিষয় আছে, প্রোভাইডেডের আগে একটা ক্লজ, এটা একটা ক্লজ, এখানে আরেকটা ক্লজ। তো আমরা জানি ক্লজ কানেক্টর হিসাবে সবসময় কনজাংশন কাজ করে, তাই এখানে অ্যান্সারটা হবে কনজাংশন। আর এখানে প্রোভাইডেডের পরিবর্তে আমি ইফ বসাতে পারি, I shall help you if you obey me, আমি অর্থাৎ প্রোভাইডের জায়গায় ইফ বসাতে পারি। এবার আমরা চলে যাব হচ্ছে 161 নাম্বার কোশ্চেনে, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট অ্যান্সারটা হবে গ নাম্বার, কোয়েশ্চেনার, QUESTIONARE, কোয়েশ্চেনার। 162 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে বাট ইজ আ প্রিপোজিশন। ক নম্বরে বলেছে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট। এখানে রাইটটা হলো অ্যাডভার্ব, এখানে বাটটা আসলে রাইটকে মডিফাই করেছে, এখানে বাটটার অর্থ হচ্ছে অনলি, অর্থাৎ এখানে বাটটা হলো অ্যাডভার্ব। খ নম্বরে বলছে হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, এখানে বাটটা কনজাংশনে কাজ করেছে। গ নম্বরে বলছে উই ট্রাইড হার্ড বাট ডিডন্ট সাকসিড, একই কাজ করেছে কনজাংশনে। গ নাম্বারটাতে বলছে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস, হ্যাঁ দ্যাট ইজ দ্য অ্যান্সার, এখানে বাটটা অ্যাকসেপ্ট প্রিপোজিশন অর্থে ব্যবহার হয়েছে। 163 নাম্বার প্রশ্নে বলেছে হু ইজ নট আ রোমান্টিক পয়েট, এখানে পিবি শেলি, এসটি কলেরিজ, জন কিটস সবাই হচ্ছে রোমান্টিক পয়েট, শুধু টিএস ইলিয়ট বাদে। 165 নম্বর প্রশ্নে বলেছে অ্যাডেলা কোয়েস্টেড অ্যান্ড মিসেস মুরস ওয়ার ক্যারেক্টার্স ফ্রম দ্য, একশো 64 নম্বরে বলছে ইন শেক্সপিয়র প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ কোন দেশের, এখানে অ্যান্সারটা হবে ডেনমার্কের প্রিন্স ছিল। 165 নম্বরে আসলে হচ্ছে
165 নাম্বারটি হচ্ছে অ্যাডোলা কোয়েস্টেড অ্যান্ড মিসেস মুর ওয়ার ক্যারেক্টার্স ফ্রম দ্য প্যাসেজ টু ইন্ডিয়া। 166 নম্বরে বলছে টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং দো আই স্যাং ইন মাই চেয়ার লাইক দ্য সি, দিস লাইন্স হ্যাভ বিন কোয়েটেড ফ্রম দ্য ডাইলান্স থমাস পয়েন্টস ইয়ার ফান হিল থেকে নেওয়া হয়েছে। ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অর বি ম্যারি, একজন ব্যক্তি যে সারাদিন খেতে চায়, আনন্দ করতে চায়, ফুর্তি করতে চায়, আসলে সেটা অ্যাপিকিউরিয়ান। 68 নম্বর প্রশ্ন বলা হচ্ছে হোয়াট দ্য পেজ দ্যাট উড আল থাউজেন্ড শিপস অ্যান্ড ব্রাউন দ্য টপলেস টাওয়ার্স অফ ইলিয়াম হুইচ স্পিক দ্য ফেমাস লাইন। এটা হচ্ছে ফ্রস্টার। 169 নম্বরের কোশ্চেনে বলা আছে দ্য ক্যারেক্টার আলফ্রেড ডুটাইল ইজ টেকেন ওয়ে ফ্রম পিগমিলিয়ন, অ্যান্সার হবে ক। 170 এবং শেষ দ্য পোয়েম দ্য লাভ সং অফ আলফ্রেড ট্রুক্রক ইজ রিটেন বাই টি.এস. ইলিয়ট। ধন্যবাদ সবাইকে আমাদের থাকার জন্য। ভবিষ্যতে এই ধরনের আরও বিস্তারিত ভিডিও পাবেন বিভিন্ন পরীক্ষামূলক প্রশ্নের। থ্যাংক ইউ।